কাল স্কুলে যাওয়ার সময় নিনি বারবার ওর বাবার কথা জিজ্ঞেস করছিল যে আমার বাবা কোথায়, আমার বাবাকে এনে দাও। আমি ওকে শান্ত করার জন্য বলে ফেলেছি যে ওর বাবা স্টার হয়ে গেছে। আমি এটা কি করে বলতে পারলাম? আমার মম না খুব দুষ্ট, খুব পচা, আর আজকে আমাকে স্কুলে আনতে যায়নি। কঙ্কনা ব্যানার্জির মা হওয়ার যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন উঠবেই। এই ছোট্ট মেয়েটার কান্নার ভিডিও তার মাকে বদনাম করে ছাড়বে সারা দুনিয়ার কাছে। নিনি তো আমার সবকিছু, আমি তো নিনির জন্যই বেঁচে আছি। একদিন রানাও আমাকে ভুল বুঝে চলে গেছিল। আমাদের মধ্যে মারাত্মক কিছু হয়নি, আমার স্বামী স্ত্রীর মধ্যে যেরকম ঝগড়া হয় সেরকমই হয়েছিল বা হতো আমাদের মধ্যে। আর যখনই ঝগড়া হতো আমি বাড়ি ছেড়ে চলে যেতাম। রানা সব সময় আমার রাগ ভাঙাতো, আমাকে ফোন করতো, বারবার SMS করতো, ফুল নিয়ে চলে আসতো, আমার ফেভারিট চকলেট নিয়ে চলে আসতো আমাকে নিতে। কিন্তু সেদিন ও আর আসেনি, আমাকে ফোনও করেনি, SMS-ও করেনি, আমাকে নিতেই এলো না। পরের দিন ওর খোঁজে যখন আমি বাড়ি ফিরলাম, দেখলাম যে বাড়িতে তালা ঝুলছে। ওকে আমি হারিয়ে ফেললাম রাধা। ওকে আমি কোথাও খুঁজে পেলাম না। আমাদের একটা সামান্য ঝগড়ার জন্য আমাকে ভুল বুঝলো, একটা সামান্য ঝগড়ার জন্য আমাকে ছেড়ে চলে গেল। না, আমি এটা কিছুতে মানতে পারছি না। আমি জানি এটার পেছনে শোভা ব্যানার্জির হাত আছে। মমের ষড়যন্ত্রের জন্য রানা আর আমার সমস্ত স্বপ্ন ভেঙে গেল, সব স্বপ্ন ভেঙে গেল। কেঁদো না কাকুন্দি, কেঁদো না। আচ্ছা কাকুন্দি, একটা কথা বলো তো, রানাদা কোথায় আছে তার ব্যাপারে তুমি কিচ্ছু জানো না? না, ও এখন কোথায় আছে, কোন দেশে আছে, আমি কিচ্ছু জানি না। তুমি জানো ও এই দেশের একটা বড় মিউজিশিয়ান হতে চেয়েছিল, বড় বড় স্টেজে গান গাইতে চেয়েছিল, হাজার হাজার লোকজন ওর গান শুনবে। কই কিছুই তো হলো না। এমনকি ওর ইন্ডিয়ার বাড়ির অ্যাড্রেসও আমি জানি না যে ওর খোঁজ করব। আমি আর কোনোদিনও আমার রানাকে ফিরে পাবো না। রানার কোনোদিনও আমাকে কাকুন বলে ডাকবে না। আমার নিনি ওর বাবাকে চিনলই না। ওর বাবার ভালোবাসা, আদর, প্রশ্রয় কিছুই পেল না। আমার নিনি কি ভুল করেছিল? ও কেন ডিপ্রাইভড হয়েছে? কেন এটা হলো? কেন রাধা? কেন? কেন কাকুলি আর নিনির জীবনটা এরকম হয়ে গেল বলো তো গণেশ দাদা? তুমি তো সব পারো, ওদের জীবনটা আবার আগের মতো সুন্দর করে দিতে পারছো না? আচ্ছা, আজ স্কুলে যে লোকটা নিনির সাথে কথা বলছিল সে কে? ওই লোকটার ব্যাপারে কুমড়ামুখকে বলতেই হবে, আমাকে এক্ষুনি বলতে হবে। নিনি সোনা, তুমি চকলেট খাচ্ছ? কে দিল এটা? একটা স্ট্রেঞ্জার আঙ্কেল কাল স্কুল যাওয়ার সময় দিয়েছিল। গাড়িতে লুকিয়ে রেখেছিল মমটা, আমি দেখতে পাই নিয়ে চলে এসেছি। মমটা এটা আমাকে খেতেই দিচ্ছিল না। না না নিনি সোনা, ওটা কোনো স্ট্রেঞ্জার আঙ্কেল নয়, তোমার জীবনের সব থেকে আপনজন সে, তোমার বাবা। আর তার কাছ থেকে তোমায় দূরে সরিয়ে রাখছে তোমার মা কঙ্কনা ব্যানার্জি। তোমার এই সোকল্ড মাকে এবার শিক্ষা দিতে হবে, চরম শিক্ষা।
আচ্ছা নিনি, তোমার তো অনেক খেলনা আছে না? তার ভেতর আজকে তোমার সব থেকে যে পছন্দের খেলনাটা সেটা নিয়ে এসো তো। আমরা দুজনে মিলে আজকে খুব গল্প করব আর খুব খেলবো, মজাও করব। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসি। এই ভিডিওটা আজকে আমি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ভাইরাল করব। সবাইকে দেখাবো যে কঙ্কনা ব্যানার্জি কতটা খারাপ মা। এক ঢিলে দুটো পাখি মারবো আমি। এক, কঙ্কনা ব্যানার্জির নামে ছিচিকার পড়ে যাবে চারদিকে। আর দুই, এসপি গার্মেন্টসের সুখ্যাতি, রেপুটেশন সব কিছুর 12টা বাজিয়ে দেবো আমি। আজকে যা গেল, আমি তো নিনিকে নিয়ে ভয়ই পেয়ে গেছিলাম। জানেন তো, আজকে নিনি স্কুল থেকে বেরিয়ে গেছিল। আর স্কুলের দারোয়ানগুলো বলিহারি, একটা বাচ্চা স্কুলের গেট থেকে বেরিয়ে যাচ্ছে, তাদের কোনো কাণ্ড জ্ঞান নেই। ও আর একটা কথা, আজকে একটা লোক, জানেন তো। এগুলো কি? কি আবার? কাগজ। আপনি কি চোখেও দেখতে পান না নাকি? জাস্ট শাট আপ রাধা, ভালো করে দেখো এগুলো কি। মা, এগুলো তো আমার রাত জেগে বানানো প্রেজেন্টেশনের কাগজ। এগুলো এখানে এলো কি করে? এলো নয়, এগুলো এখানেই ছিল, ওই টেবিলের ওপরে। তুমি নিজে এগুলো ভুল করে ঘরে রেখে চলে গেছিলে, আর বললে কেউ আসল কাগজগুলো বের করে নিয়েছে। আর কিচ্ছু বলার নেই তোমায়, তুমি একটা কাজ ঠিক করে করতে পারো না। আপনি আমার কথাটা শুনুন গোমরা মুখ, আমি এই কাগজগুলো এখানে রাখিনি। আমি তো কাগজগুলো ভালো করে চেক করে ফাইলে রেখেছিলাম। ভুল করেছো সেটা স্বীকার করো রাধা, অন্যের ঘাড়ে দোষটা চাপানোর চেষ্টা করো না। যা করেছো তুমি করেছো। ইউ আর নট এনাফ রেসপন্সিবল টু ডু ইউর ওয়ার্ক, দ্যাটস অল। দেখলে তো গণেশ দাদা, গোমরা মুখ শুধু শুধু আমার উপর রাগ করে চলে গেল। কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে আমি এই কাগজগুলো এখানে রেখে যাইনি। ঠিক আছে, আমিও প্রমাণ করে দেব যে আমি মিথ্যে কথা বলিনি, ভুল আমার নয়। এই যা, নিনির স্কুলে যে লোকটা নিনির সাথে কথা বলছিল আর হঠাৎ করে পালিয়ে গেল, সেই লোকটার ব্যাপারে তো গোমরা মুখাকে বলাই হলো না। দাদা, দাদা কেন ফোন করছে? ওর সাথে তো আমার কথা ছিল, আমার দরকার হলে আমি ওকে ফোন করে নেব। হ্যাঁ দাদা, তুই নিজে থেকে ফোন করলি? টেনশন ছিলাম, তাই আর থাকতে পারিনি, তোকে ফোন করলাম। রাধা নিনিকে নিয়ে বাড়িতে পৌঁছেছে? হ্যাঁ ফিরেছে, কিন্তু আমি তো ভেবেছিলাম রাধা নিনির কাছে পৌঁছানোর আগে তুই ওকে নিয়ে পালিয়ে যাবি। আমি আগেই পৌঁছেছিলাম, কিন্তু আমি ওখানে পৌঁছে নিনিকে নিয়ে বেরোবো ঠিক সেই সময় রাধা ওখানে চলে আসে। রাধা বাড়ি ফিরে কিছু বলেনি তো? রাধা? রাধা আবার কি বলবে? রাধা আমায় দেখে ফেলেছে। মানে? মানে তোকে দেখেছে? মানে তোর তোর মুখ দেখে নিয়েছে রাধা? না না, আমার মুখ দেখতে পাইনি, আমার পেছন থেকে দেখেছে। আমি তার আগে সরে গিয়েছিলাম। আসলে আমি যেটা জানতে চাইছি যে রাধা তো দেখেছে নিনি একটা আননোন লোকের সাথে কথা বলছে এইভাবে, সেটা দেখে ওর নিশ্চয়ই সন্দেহ হয়েছে। সেখান থেকেও বাড়িতে কিছু বলেনি নিশ্চয়ই? না, কই কিছু বলেনি তো।
হয়তো অত ভাবারই সময় পাইনি। নিনিকে নিয়ে খুব টেনশনে ছিল তো। তার ওপর কঙ্কনা ব্যানার্জি আজকে যেভাবে বাড়ি ফিরেছে, সরি, বাড়ি ফেরেনি, ফিরিয়ে দিয়ে যাওয়া হয়েছে। কয়েকটা ছেলে মেয়ে ওকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। কঙ্কনা আর কত নিচে নামবে? আমার মেয়েটার ছোটবেলাটা একটু একটু করে নষ্ট করে দিচ্ছ। জানিস ওর যোগ্যতা নেই, ওর এক বিন্দু যোগ্যতা নেই মা হওয়ার। একদম ঠিক বলেছিস। তবে সেটা আমি আর তুই শুধু না, এবার সারা দুনিয়া জানবে। সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। কি ব্যবস্থা করেছিস? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা খোল, দেখতে পাবি। তবে তবে ওটা দেখলে তুই খুব কষ্ট পাবি দাদা। আমিও পেয়েছি, নিজের চোখের সামনে নিনিকে এতটা সাফার করতে দেখছি। আর তোর তো নিজের সন্তান, নিজের সন্তানের চোখের জল দেখলে তুই খুব কষ্ট পাবি দাদা, আমি জানি। তাও আমি ওই ভিডিওটা পোস্ট করেছি শুধুমাত্র কঙ্কনা ব্যানার্জিকে ছোট করব বলে, ওকে হিউমিলিয়েট করব বলে। ও যে মা হিসেবে কতটা অযোগ্য সেটা আজকে আমি সবার সামনে প্রমাণ করে দেব। ফোনটা রাখ, দেখছি। আমার মম না খুব দুষ্ট, খুব পচা। আর আজকে আমাকে স্কুলে আনতে যায়নি। কিরব খায় আর আমার কথা ভুলেই যায়। মমকে কিছু বললে মম রাগ করে, বকে, চেঁচামেচি করে। কাকুন, নিনি আর খারাপ থাকবে না কাকুন, নিনি আর খারাপ থাকবে না। আমার মেয়ে এবার ভালো থাকবে। নিনি এবার শুধু ওর বাবার সাথে থাকবে, ভালো থাকবে নিনি। তোমার জীবন থেকে আমি নিনিকে সরিয়ে দেবো কাকুন। কৃষ, রাধা, কাকুন, শুভেন্দু, সব কোথায়? শুভেন্দু, শুভেন্দু! ও দিদি ভাই, কি হয়েছে? কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? কোথায় সবাই? আমি ডাকছি না। কোথায়? আপনি এরকম চিৎকার করছেন কেন? ও দিদি ভাই, এরকম চিৎকার করছো কেন? তোমার তো প্রেশার বেড়ে যাবে। প্রেশার আমার অলরেডি বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি হয়েছে সেটা বলবে তো? কোম্পানিতে নতুন করে কোনো হচপচ হলো নাকি? মম, বলো কি হয়েছে, টেল আস। না না, আমার যা বলার আমি শুভেন্দুকে বলবো। শুভেন্দু আসুক, ওর আশকারায় সব হয়েছে, এটা সব ওর আশকারায়। শুভেন্দু, শুভেন্দু! শোভা, শোভা, এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? রাগারাগি করো না, বলো কি হয়েছে। রাগারাগি করবো না? হ্যাঁ, রাগারাগি করবো না? আজ তোমার মেয়ের জন্য আমার ফ্যামিলির নাম ধুলোয় মিশে গেছে। ছি ছি কাকুর, ছি। I'm sorry. তোমার জন্য আর সব শেষ হয়ে গেল কাকুর, সব শেষ হয়ে গেল। মম, আমি বললাম তো আই এম সরি। সরি? এটা কি? ভিডিওটা দেখো। আমার মম না খুব দুষ্ট, খুব পচা। আর আজকে আমাকে স্কুলে আনতে যায়নি। কিরব খায় আর আমার কথা ভুলেই যায়। মমকে কিছু বললে মম রাগ করে, বকে, চেঁচামেচি করে। আরে এটা তো আমাদের নিনি। দিদি ভাই, এই তো নিনি। সত্যি তো, এই তো আমাদের মিনি। কি বলছে সব? হ্যাঁ, নিজের মার সম্পর্কে? মম খুব বাজে, মম ওকে ভালোবাসে না, মম দুষ্টু, খারাপ, এইভাবে বলছে মার সম্পর্কে? হ্যাঁ,
ছি ছি ছি, কি খারাপ লাগছে বলো তো। এইসব কি? তুমি বুঝতে পারছো না রাধা? কখন এইসব লাইফস্টাইল নিয়ে রিনি কত আপসেট, আর এখন ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবী এটা দেখতে পাচ্ছে। দ্য হোল ওয়ার্ল্ড নোজ অ্যাবাউট দিস। সত্যি তো এসব কথা নিনি কেন বলছে? কারণ তোমার মেয়ে ওকে ভালো করে রাখেনি, তাই। আর কাকুনের জীবনও এরকম হতো না যদি শুরু থেকে আমার কথা শুনতো। না না, এটা সত্যি খুব খারাপ হলো। না না, সত্যি খুব খারাপ হলো দাদা। আমি তোমায় বলছি, দেখে নিও, এর প্রভাব না আমাদের ব্যবসাতে পড়বে। হ্যাঁ, সে কি? কেন দাদা ভাই, এর প্রভাব আমাদের ব্যবসার উপর কেন পড়বে? আরে ব্যবসার উপর পড়বে না? যে পরিবারের মেয়ে এই রকম, যে মেয়ে নেশা করে, যে মেয়ের স্বামীকে তা নিয়ে লোকের মনে নানান রকম সন্দেহ, মেয়েকে যত্ন করে না, সেই পরিবার সম্পর্কে লোকের ধারণা তো খারাপ হবেই। আর পরিবারের বদনামের ছাপ ব্যবসার উপর পড়বেই পড়বে। একদম ঠিক। বাড়িতে তোমরা বলছো, বাইরে অন্যরা বলবে, সবাই বলবে। ভাইরাল হয়ে গেছে, দেখলে তো কাকুন? একটা মা হিসেবে তুমি কতটা ব্যর্থ। ব্যর্থ? মম, আমি নিনিকে আগলে রাখি, নিনিকে স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে নিয়ে আসি, ওর সমস্ত বায়না আমি পূরণ করি, আমি সব কিছু করি। আর আজ আমি দরওয়ানকে বলে এসেছিলাম যে বাড়ি থেকে কেউ না আসা পর্যন্ত নিনিকে না ছাড়তে। আমি কি করব বলো? Don't shout! Don't shout! তুমি তোমার মেয়ের জন্য যা করছো, that is not right, that is not enough. সেটা তোমার মেয়ে তোমাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। নিনি এদিকে এসো। তুমি এটা কি করেছো? হ্যাঁ, কে কার কাছে তুমি এসব কথা বলেছো? আমি তোমায় ভালোবাসি না, আমি তোমায় স্কুলে দিতে যাই না, স্কুল থেকে নিয়ে আসি না। তুমি আজ অবধি যা চেয়েছো আমি তোমায় দিয়েছি। তুমি কেন এটা করলে? আমি আমার বেশিরভাগ সময় তোমার সাথে স্পেন্ড করি, রাতে শোয়ার আগে আমি তোমায় গল্প শোনাই। তুমি এটা কেন করলে নিনি? কাকুন্দি, ও কি এসব কেন বলছো? ও তো ছোট, ও কি এসব বুঝবে বলো? ছোট বলেই তো সত্যি কথাগুলো মুখের উপর বলতে পেরেছে। তুমি দেখছো তো কাকুন, তুমি যেরকম ভাবে লাইফ লিড করছো তাতে তোমার মেয়ের কিরকম ক্ষতি হয়ে যাচ্ছে। ছি 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 ছি, এরপর রাস্তায় বেরোলে লোকেরা আমাদের গায়ে কাদা ছুঁড়বে। সেটা অনেক পরের কথা মেজদি। এখন কথা হচ্ছে নিনি এই কথাগুলো কেন বলেছে, আর কেই বা রেকর্ড করেছে এই কথাগুলো। কেই বা এটাকে ইন্টারনেটে ভাইরাল করে দিল। এসব কাকুন কি করছে বলো তো দাদা? হ্যাঁ, না ব্যানার্জি পরিবার তো মান সম্মান আছে, সব তো ধুলোয় মিশিয়ে গেলে সব কাকুনের জন্য ভালো লাগছে না। কিস, মা এখানে নেই। মা যদি এখানে থাকতেন তাহলে লজ্জা একেবারে মাথা কাটা যেত। এখন তোর মম সবসময় তোর এগেনস্টে থাকলেও আমি কোনোদিনও তোর এগেনস্টে যাইনি। আমি সবসময় তোকে সাপোর্ট করেছি। তার প্রতিদানে তুই আমার মাথায় এভাবে হেট করে দিবি, আমি কোনোদিন ভাবিনি কাকুন, কোনোদিন না। ড্যাড, তুমিও? হ্যাঁ কাকুন, আজকের পর থেকে তোর উপর আমার সমস্ত ভরসা। দাদা ভাই থাক না, এইভাবে না হয় কাকুনকে আপনি নাইবা বললেন। কেন বলবে না কেন? হ্যাঁ, এই না বলেই তো আশকারা পেয়ে ও বাধায় উঠেছে, যা খুশি কাজ করছে। এসব তর্ক এখন থাক না কাকিমণি। আমি তো কিছুতেই বুঝতে পারছি না এই ভিডিওটা ইন্টারনেটে গেল কি করে। দেখি
ভিডিওর ব্যাকড্রপটা দেখে জায়গাটা ঠিক করে চেনা যাচ্ছে না। যে ভিডিওটা আপলোড করেছে সে জেনে বুঝে ব্যাকড্রপটা হেজি করে দিয়েছে। নিনি, এই কথাগুলো তুমি কোথায় দাঁড়িয়ে বলেছো? কাকে বলেছো? বলো নিনি, তুমি কখন বলেছো এই কথাগুলো? তখন আমি গেস্ট রুমে ছিলাম। আমাদের বাড়ির গেস্ট রুমে নিনির কান্নার ভিডিও কে তুললো? আমাদের বাড়ির গেস্ট রুমে তো রূপসা